আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আবু সালে সিক্স সেন্সের লাইভ পর্যালোচনায় আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান অবস্থা, ডক্টর ইউনূসের নিরাপত্তা ও বাংলাদেশের সফলতা। সম্মানিত দর্শক, গত ডিসি সম্মেলনে ডক্টর ইউনূস যে স্বপ্ন এ অঞ্চলের মানুষকে দেখালো, 1947 থেকে আজ পর্যন্ত এ অঞ্চলে ইন্ডিয়া সহকারে কেউ তা দেখাতে পারেনি, বলতেও পারেনি। তাই ভারতের কৃপণ সংস্কৃতি লালনকারীরা এটাকে কখনো সুন্দরভাবে নিবে না। তৃতীয়ত, চীনের অবিস্মরণীয় উত্থান কে কেন্দ্র করে আন্তর্জাতিক গেম চেঞ্জাররা সুন্দর বাতাবরণে বন্ধু বেশি অনেকে স্বার্থ হাসিলের জন্য তৎপরতা দেখাতে পারে তলে তলে। আর চতুর্থত, সুবিধার বিপরীতে অসুবিধা থাকবেই, তাই আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত দর্শক, আমার আহ্বান, এই চারটি বিষয়ের মধ্যে বিশেষ প্রায়োরিটি হচ্ছে ডক্টর ইউনূস সহকারে এই অঞ্চলের সূর্য সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত করা। বিশেষ প্রায়োরিটি দিতে গেলে সূর্যতন্ত্রের নিরাপত্তার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো। কারণ ইউনূস সাহেব যে কথাটা উত্থাপন করছে সেটা সহজভাবে ইন্ডিয়া কখনোই নিবে না। ইন্ডিয়া সবসময় বাংলাদেশের মঙ্গলকামী নয়। এই অঞ্চলের জনগণ 1947 থেকে 2024 পর্যন্ত ইন্ডিয়ার কর্মকাণ্ড আন্তরিকভাবে ফরক করেছে, এবং ইন্ডিয়া যা কর্মকাণ্ড করেছে বা ইন্ডিয়ার দোসররা, ফ্যাসিবাদের দোসররা যা কিছু করেছে, এই অঞ্চলের মানুষ অন্তর্চক্ষু দিয়ে তা অনুধাবন করতে পারছে। সম্মানিত দর্শক, যদি ইউনূস সরকারকে ইন্ডিয়া বর্তমানে মেরে ফেলে বা কেউ সাবোটাইজ করে, ইন্ডিয়া সরকার না, অন্য কেউ কোনো দেশ বন্ধু বেশে সাবোটাইজ করলো, ইন্ডিয়া ইউনূস সাহেবকে মেরে ফেললো, বা জামাতের আমিরকে মেরে ফেললো, বা বিএনপি তারেক জিয়াকে মেরে ফেললো, এমত অবস্থায় এই অঞ্চলে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, সেটা কি বাংলাদেশিরা আদৌ সামাল দিতে পারবে? অবশ্যই এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। বাংলাদেশ দেশ ছোট হতে পারে, কিন্তু ইন্ডিয়াকে তো ছাড়বে না। কারণ ইন্ডিয়া তার দেশের স্বাধীনতাকামীকে কানাডায় গিয়ে হত্যা করে এসেছে, সারা বিশ্ব দেখেছে, শুনেছে। অতএব ইন্ডিয়ার স্বার্থের পরিপন্থী যারাই ছিল এই বাংলাদেশে, বিডিআর হত্যাকাণ্ড, যেটা বিদ্রোহের নামে বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে ছিল ইন্ডিয়ার এটা হত্যাকাণ্ড। ফ্যাসিবাদদেরকে সাথে নিয়ে ইন্ডিয়া এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, কারণ তার স্বার্থের বিপরীতে, তার স্বার্থের কথা চিন্তা করে কানাডা গিয়ে তার দেশের মানুষকে সে হত্যা করেছে। অতএব এখানে সে ডক্টর ইউনূসকে, জামাতের আমিরকে, তারেক জিয়াকে বা বিশিষ্টজনকে হত্যার মাধ্যম দিয়ে তার স্বার্থ হাসিল করার জন্য 100% সে চেষ্টা করবে। সম্মানিত দর্শক,
এখানে আমাদের করণীয় কি? এখানে আমাদের করণীয় হচ্ছে ৬৮,০০০ গ্রাম, প্রতিটা গ্রাম থেকে কমপক্ষে ৩ জন করে মানুষ যদি হয় যোগ্যতা সম্পন্ন, তাহলে প্রায় ২ লক্ষ মানুষ হয়ে যায়। সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ইন্ডিয়া বা বন্ধুবেশী কেউ সারপ্রাইজ করতে না পারে, দেশের সূর্য সন্তানকে হত্যা করতে না পারে, এবং একটা ফ্যাসিবাদী সরকার যেমন ক্ষমতায় না আসে। কারণ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসলেই বিডিআর মেসাকারার মতো এই দেশের যারা সূর্য সন্তান আছে তাদেরকে তারা ইন্ডিয়া বা বন্ধু বেশ ধারণকারী কেউ হত্যা করে এই অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে পারে তাদের স্বার্থ হাসিলের জন্য। সম্মানিত দর্শক,